নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। এই প্রমাণটা আমি দিচ্ছি তোমাদের এক্ষুনি, 1000% সত্যি। সারা জীবন চেষ্টা করলেও নারীর স্বভাব, নারীর চরিত্র, নারীর হাবভাব এবং নারী কি প্রকৃতভাবে চাইছে সেটা তুমি কখনোই বুঝতে পারবে না। দেবতারা পর্যন্ত ফেল হয়ে গেছে নারী চরিত্র জানতে গিয়ে, সবাই বিবেকী হয়ে গেছে। সেই প্রমাণটা এবার তোমাকে দেখাচ্ছি। একটা ছেলে বিয়ে করবার জন্য পাত্রী খুঁজছিল। পাত্রী খুঁজতে খুঁজতে সে একটা খুবই সুন্দরী, টকবগা, গরম যৌবনা পাত্রী পেল। খুবই সুন্দরী এবং শিক্ষিতা মেয়ে। যাই হোক, ছেলেটা বিয়েতে রাজি হলো। বিয়েতে রাজি হওয়ার পর মেয়েটাও বিয়েতে রাজি হলো। এইবার মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর পরের দিনকে যখন মেয়েটা তার সঙ্গে তার শ্বশুরবাড়িতে এলো, তখন ছেলেটা বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করছিল। ছেলেটা তখন তার বন্ধুদের জিজ্ঞেস করলো, বস একটা কথা বলছি বস। বলে কি? বলছে, আচ্ছা আমার বউকে কিভাবে আমি ইমপ্রেস করব? কাল তো আমার ফুলসজ্জা, সোহাগ রাত, কালকে আমার সঙ্গে বকর বকর পকর পকর পচপচ ফচপচ অনেক কিছুই করতে ইচ্ছে হবে। তা আমি তো এসব কিছুই জানি না, তা আমাকে একটু বলে দাও যাতে বউ আমার প্রতি খুব ইমপ্রেস হয়ে পড়ে এবং ভালোবেসে আমাকে সোহাগ রাতটা গরম করে তোলে। সেই শুনেই তখন বলল, ভাই তুই তো মদ খাস না। বলে, না আমি মদ খাই না। বলে, তাহলে একটা কাজ কর, তুই মদের বোতল নিয়ে বউয়ের কাছে যাবি, গিয়ে বলবি আমি এবার মদ খাবো। বউ তখন বলবে, তুমি ওসব মদ টদ খেও না, মদ খাওয়া ছেড়ে দাও। তখন তুই বলে, ঠিক আছে, আজকে শুধু তোমার কথাতেই মদ ছেড়ে দিলাম, আজকে পর থেকে আমি আর কোনো দিন মদ খাবো না। দেখবি বউ তোর প্রতি খুব ইমপ্রেসড হবে, ভালোবাসবে এবং তোকে খুব সুন্দর সোহাগে ভরিয়ে রাখবে। ঠিক আছে, ছেলেটা আবার রাজি হয়ে পরদিনকে ফুলসজ্জার রাতে একটা মদের বোতল নিয়ে ঢুকেছে। মদের বোতল নিয়ে ঢুকে বলছে, এবার আমি মদ খাবো। তা বউ বলছে, গ্রেট গ্রেট, ব্রেভো ব্রেভো, দারুণ দারুণ, তুমি আমার উপযুক্ত স্বামী, আমার জন্য একটা বড় দেখে লার্জ বানিও, আমিও টানবো তোমার সঙ্গে, দুইজনে খেয়ে মস্তি করব। শুনে ছেলেটার অবস্থা খারাপ, চিৎপাকাশ হয়ে পড়ে গেল। তাহলে বুঝতে পারছো নারী চরিত্র কত বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। তাই বলছি খুব সাবধানে বিয়ে করো ভাই।